যে আমি মাশরাফিকে দেখতে মানে আমি বলছিলাম এই কাকে বানানো যায়, এরকম আমি বললাম এটা আমার পছন্দ না, সেকেন্ড আরেকটা বললাম। প্রিয় দর্শক, অবশেষে বিশাল সুখবর দিলেন সবার প্রিয় খেলাপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হোসেন পাপন। প্রধানমন্ত্রীর এক ফোন কলেই পাল্টে গেল সকল চিত্র। প্রিয় দর্শক, 2015 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা ছাড়া বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে তেমন কোনো বড় অর্জন নেই বললেই চলে বাংলাদেশের। বরং প্রতিটা বিশ্বকাপে বাজে পারফরমেন্স এবং খেলোয়াড়দের একে অপরের সাথে দ্বন্দ্ব, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেও তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে পারেননি। আর এই সব কিছু নিয়েই পাপনের উপর খুবই বিরক্ত ছিল প্রধানমন্ত্রী। কিছুদিন আগে নাজমুল হোসেন পাপনকে প্রশ্ন করা হয়েছিল, মাশরাফিকে আমরা বিসিবি সভাপতি হিসেবে কবে দেখতে পাব? এর জবাবে পাপন জানিয়েছিলেন, বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা এত সহজ কাজ নয়। অর্থাৎ পাপন যে কোনোভাবেই চেয়েছিল বিসিবির পদটা ধরে রাখতে। কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর এক ফোন কলেই পাল্টে গেল সকল চিত্র। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন 1 মাসের মধ্যেই বিসিবির সকল দায়িত্ব মাশরাফির হাতে তুলে দিতে এবং পাপনকে পদত্যাগের কঠিন বার্তা দিলেন প্রধানমন্ত্রী।